আজ দই মাছ করে দেখাবো। এটা খুব সহজেই ঘরে রান্না করা যায় আর খেতেও সুস্বাদু হয়, অথচ কম মশলা দিয়েই এই দই মাছ তৈরি হয়ে যায়। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে এবার শুরু করা যাক। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওতে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। প্যানে তেল গরম হলে মাছগুলো একে একে ভালোভাবে কড়া করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আস্তে আস্তে তুলে নিন। এবার দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি নিয়ে একটু থেঁতো করে রেখেছিলাম, সেটা এবার তেলে ফোড়ন দিয়ে নেব। এবার ওই তেলে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 3টে বড় পেঁয়াজ বেটে নিয়েছি। মাঝারি সাইজের পেঁয়াজ হলে 4টেও দেওয়া যেতে পারে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এলে এতে আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে সব মশলাগুলোকে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢাকা দিয়ে কষতে হবে। এবার মশলাতে দুটো তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে পুরো মশলাটাকে কষে নেব। এখন মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ একটু রং এসেছে। আর কিছুক্ষণ মশলাটা একটু উল্টে পাল্টে নেব যাতে চারদিক দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যায়। এই সময় টক দই আর জল দিয়ে আমি একটা ঘোল তৈরি করে রেখেছিলাম। আমি এখানে 2 কাপ মতো জল নিয়েছিলাম, সেটা এই মশলার মধ্যে এবার ঢেলে দেব। এবার দইটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দইটা ফোটা অবধি ওয়েট করব। তাড়াতাড়ি ফোটার জন্য কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। দইটা ফুটে গেলে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে প্রয়োজন মতো বা স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। ঝোলটা ঘন হয়ে এলে 2 চামচ চিনি দিয়ে দেব, একটু টক ভাবটা দূর করার জন্য। দই মাছ তো সবসময় একটু টক মিষ্টি স্বাদেরই ভালো লাগে। এখানে গ্রেভিটা ঘন হয়ে গেছে, আমার প্রয়োজন মতো আমি রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভি রাখতে পারেন, আরও ঘন করে নামাতে পারেন, অথবা ইচ্ছে করলে আর একটু ঝোলও রাখতে পারেন। শেষে নুনটা অবশ্যই চেক করে নেবেন। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দই মাছ রেডি। আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু জানাবেন কমেন্ট করে, কোনো ভুল হলে তাও জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।